আজ আমি নিয়ে আসছি আপনাদের সামনে অন্য একটা রান্না। এটা হলো গরুর গোশ। গরুর গোশ কীভাবে মশলা না বেটে অথবা গুঁড়া মশলা না দিয়ে কিভাবে রান্না করা যায়, সেই রান্নাটা আপনারা দেখতে থাকুন। আমি কিভাবে সব কাটা মশলা দিয়ে গোশটা রান্না করেছি। আসসালামু আলাইকুম, ঘরের রান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি নিয়ে আসছি একটা রান্না, নতুন একটা রান্না। এই যে এটা হলো মাংস আমি আজ রান্না করব। সব দেখুন, এই যে আমি কুটে নিয়েছি সব মশলাগুলো, যেমন পেঁয়াজ, এই যে বড় বড় করে। এগুলো দিয়ে মাংস কিভাবে রান্না করতে হয় বাটা মশলা ছাড়া। আমি কোনো মশলা আজ বেটে দেব না, শুধু কাটা মশলা দিয়েই মাংস রান্না করব। এইখানে আমি 2 কিলো মাংস নিয়েছি। মাংসের ভিতর প্রথম দিয়ে দেবো হলো রসুন। আমি একটু বেশি করেই রসুন দিয়েছি, রসুনগুলো সুন্দর করে আমি ছুলে নিয়েছি। এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ। আমি পেঁয়াজ 4 ভাগ করে নিয়েছি, প্রতিটা পেঁয়াজই। এখন দিয়ে দেবো শুকনো মরিচ আমি 2 ফাল করে নিয়েছি। শুকনো মরিচগুলো দিয়ে দেব। 2 ফাল করা শুকনো মরিচগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আদা কুচি। এখন দেব, দেখুন এই যে আমি কিন্তু জিরাগুলোকে পেস্ট করিনি, আলাম জিরা দিয়ে দেব। এখন দিয়ে দেব এই যে দারচিনি, কয়েক টুকরা দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেব এই যে এলাচ, 5-6টা এলাচ। সব কিছু আমি আস্ত দিয়েছি। এখন দেব লবণ। এই যে এটা হলো 4 চামচ, 4 চামচের আমি 2 চামচ লবণ দিয়ে দেব। এখন দেব তেল। এটা হচ্ছে সরিষার তেল। এটা হলো টেবিল চামচে 2 চামচ তেল দিয়েছি। সব কিছু আমি একবারে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে করে আমি 5 মিনিট এইভাবে মাখাবো। কোনো বাটা অথবা গুঁড়া মশলা আমি কিছুই ব্যবহার করব না আজ মাংস রান্না করায়। আমি শুধু কাটা মশলা দিয়ে কিভাবে মাংস রান্না করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা এটা দেখতে থাকুন যে আমি কিভাবে এটা রান্না করি। আমি এগুলা 5 মিনিটের মতো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এই যে ঢাকনাটা দিয়ে আমি 20 মিনিট এভাবে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি এটা চুলায় উঠাই দেব। কোনো পানি ছাড়াই একদম আমি চুলায় উঠিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো মাংসটা একটু সিদ্ধ করে নেব। দেখুন আমার মাংসে কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি এই মাংসটা সিদ্ধ করে নেব। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। দেখুন এই যে আমার গোশগুলা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কোনো পানিও দিইনি। পানি ছাড়া, বাটা মশলা ছাড়া আমি কিভাবে গোশটা খুবই সহজে রান্না করে ফেললাম। আমারটা প্রায় হয়ে গিয়েছে। আমি আর 2 মিনিটের মতো রান্না করব। আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার এই যে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আমি কোনো মশলা বেটে দিইনি অথবা গুঁড়া দিইনি, সব একদম আলাম দিয়ে কিভাবে রান্না করে ফেলেছি গরুর মাংসটা। আপনারা সহজে এভাবে মাংস রান্না করে খান। যে কোনো মাংসই এভাবে রান্না করতে পারবেন। আমার রান্নাটা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।